বাংলাদেশে থাকেন অথচ এই মাস্ক পরা হিজলার ভিডিও আপনার সামনে আসে নাই, এটা আমি কখনো বিশ্বাস করলাম না। আমার এটা মাস্ক কি আমি একটা কাইন্ড অফ আমার প্যাশন এবং এটাকে আমি ভাইবস হিসাবে নিয়ে ফাইভ সেক্সে পাছা দিয়া ঢুকাইয়া মুখ দিয়া বের করু, মুখ দিয়া ঢুকিয়ে আবার নাক দিয়া বের করে আবার পাছা দিয়ে বের করু। হালাই নাকি বাংলাদেশের প্রথম পর্দাশীল পুরুষ। উনি যেহেতু বাংলাদেশের পর্দাশীল, আমি বুঝি না উনি পর্দা করে কি লিখে, উনার কি হিজলাই পিছন মারে? হালাই নিজে দাবি করে উনাকে হিজলা, উনাকে থার্ড জেনারেশন। আমি হিজড়া বা আমি থার্ড জেন। হিজলার নাকি একটা মেয়ে আছে, ওই মেয়ে নাকি ক্লাস 9-এ পড়ে। আমার মেয়ে ক্লাস 9-এ। আপনারা যদি এই মাস্ক পরা হিজলাকে চিনে না থাকেন তাহলে আমরা আপনাকে চিনিয়ে দিব এই মাস্ক পরা হিজলা তাহলে কে। লিখন ওই যে হিজলা মাস্ক পরে তাই যে আমার বিয়া করব কইছে। আজকের ভিডিও না লাইলাকে নিয়ে, না প্রিন্স মামুনকে নিয়ে, না ও মোহনাকে নিয়ে। আজকের ভিডিও শুধু এই হিজলাটাকে নিয়ে। আমি শুধু আমার পুরুষত্ব প্রমাণ করার জন্য এই বুড়িকে বিয়ে করতে চাই। আজকের এই ভিডিওটা হচ্ছে এই পাঠাকে নিয়ে। যেহেতু আমাকে সে পাঠা বলতে, এখন কি তোরে একটা পাঠি মাইনাস করে দেওয়া লাগবে? এই লিখনকে যদি কুত্তায় দেখে তাহলে কুত্তায় বলবে আমার পটি ওর মুখে কিভাবে লাগালো। আমার এটা মাস্ক কি আমি একটা কাইন্ড অফ আমার প্যাশন এবং এটাকে আমি ভাইবস হিসাবে নিয়েছি। তোর চেহারা অত জঘন্য যে প্রিন্স মামুনের মাও তোকে বিয়ের জন্য রাজি হয় নাই, উল্টা তোকে কামড়িয়া দিছে। এ আমার বিয়া করতে আমার ভাগ্য ছিল, হেলিকে আমি কামড়টা দিছি। ওর ক্যারেক্টার এত লুজ যে ওর নিজের মায়া ওরে মেসেজ দেয় বলে অবৈধ সম্পর্ক করার জন্য। ও হচ্ছে লাস্ট লিখেছে যে আমি পড়াশোনা সবকিছু অফ করে দিব। সবাই বলছে যে তুমি মোহনা ফুপির সাথে টাকা খাওয়ার জন্য বা কোনো অবৈধ রিলেশন করার জন্য তার পাশে দাঁড়াও। ওর ক্যারেক্টার কেমন ওর মাইয়াও বুঝে গেছে, মামুনও বুঝে গেছে, লাইলাও বুঝে গেছে। লাইলার ভাই বলে সবখানে সে হাজির হইলো। আর এখন আমি শুনি সে আরেক প্রিন্সেসের বাকি ছিল মোহনা। মোহনা এখন বলতেছে সে নাকি ওর কিছুই লাগে না, আমার কোনো কিছুই হয় না, এখন সে আমার ভাইটা। ক্লাস ছিল হিজলার বউ, 10 বছর সংসার করেও হিজলার সাথে চম্পট মেরে দিয়েছে। বা আমার ওয়াইফ প্রিমিয়ার ব্যাংকের একজন ম্যানেজার আমার সাথে 10 বছর সংসার করে। 10 বছর সংসার ঠিকই করেছে, কিন্তু এখন তো সংসার করতেছে না, কারণ ওর নুনু কেটে এখনো হিজদাই পরিণত হয়েছে, এর জন্য ওর বউটাও চলে গেছে। একটা মেয়ে তো কখনো একটা থার্ড জেন্ডার বা একজন হিজড়ার সাথে 10 বছর সংসার। হিজলা বুঝেই তো চম্পট মেরেছে, সাথে তোমার মেয়েটাও বুঝে গেছে তুমি যে একটা হিজলা, এর জন্য সবাই তোমার কাছ থেকে চম্পট মেরেছে। আজকে আমার বাচ্চা আমার সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য আমাকে টেক্সট করেছে। এই হিজলা একবার যায় লালার কাছে, একবার যায় মোহনার কাছে যৌবন মিটানোর জন্য, এখন আসছে বুইরা কাকির সাথে আমার জেন্ডার নিয়ে কথা বলেছে। সো আমার এটা প্রুফ করতে, শালা তার যৌবনের প্রুফ করতে হলে তুই ছাগলের সাথে যে প্রুফ কর। যেহেতু আমাকে সে পাঠা বলতেছে, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, পাঠা কি ছেলে না মেয়ে? পাঠাকে দিয়ে তো একজন পাঠির সাথে লাগাই দেওয়া যায়, তাই না? ও আমার আম্মুকে বিয়ে করতেছে, এটা কোন ধরনের কথা? স্ত্রী শূন্যতায় ভুগছি জন্য মামুনের মাকে বিয়ে করতে চাই নাই। আমি শুধু একটা বিষয় চিন্তা করতেছি, করোনার সময় এগুলা কোথায় ছিল? জুলাই আগস্টের হত্যা মামলায় এদেরকে কেন জেলে ঢুকানো হয় নাই? ও তাহলে এগুলাও জানো না? তাহলে প্রিন্স মামুন জেলে, তাহলে এগুলাকে আবার দেশে আনলো কেডা? তার উপরে আমার মুখের উপর মূত্র ত্যাগ করেছিল। রতনে রতন চিনে, সমানে চিনে সমান, না বুঝলে কত কি, বুঝলে বুঝপাতা। আপনারাই বলেন এই মালটা কি সত্যি হিজলা নাকি অসুস্থ একটা পুরুষ? আপনারাই কমেন্টে বলে যান। সাবস্ক্রাইব না হলে একটি ফলো আর একটি শেয়ার, কোনটা করবেন আপনি ডিসিশন নেন। কারণ আমার ভিডিও এখানেই শেষ। নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। কেমন লেগেছে আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন, তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে আসব। ঠিকই নতুন নতুন ভিডিও আছে, যেগুলা গর্তের ভিতর আছে ওইগুলা বের করে আনবো। একটু সাবস্ক্রাইব করে দিবেন না? আর একটা তো লাইক হবেই। ধন্যবাদ সবাইকে।